शनिवार सुबह अम्बाशा बाजार में तब अफरा तफरी मच गई जब बिजली का एक नंगा तार टूटकर जमीन पर गिर गया। ऊपर से गुजर रहा बिजली का एक तार अचानक चलते हुए टमटम में गिर गया, जिससे गाड़ी में आग लग गई। टमटम के ड्राइवर और यात्रियों की जान बाल बाल बची। इस घटना के बाद टमटम ड्राइवर्स ने मुआवजे की मांग करते हुए विरोध प्रदर्शन किया और अम्बाशा अगरतला नेशनल हाईवे को जाम कर दिया। स्थानीय लोगों ने बताया कि बिजली का तार काफी समय से टूटी हुई अवस्था में सड़क पर पड़ा हुआ था, लेकिन बिजली विभाग ने उसे ठीक करने के लिए कोई कदम नहीं उठाया। यह हादसा ठीक इसी लापरवाही की वजह से हुई है। इसके बाद गुस्साए ड्राइवर्स ने अम्बाशा बिजली विभाग के दफ्तर को घेर लिया और ऐलान किया कि जब तक उन्हें मुआवजा का आश्वासन नहीं दिया जाता वे अपना धरना नहीं रोकेंगे। पुलिस के दखल के बाद आखिरकार स्थिति पर काबू पा लिया गया। সামনে নজর আইছে তো ব্রেক দিছি, ব্রেক দেওয়ার পর তারটা খাইছে সেখানে ভিতরে একজন প্যাসেঞ্জার আসলো। এরপর সবাই কোথাও কারেন্ট আমিও বুঝতেছি না কারেন্ট নেই না কেবলের তার, আমি তো কিছু যেন দোষী না। এরপর মহিলাটা মানে আলগার থেকে লামছে, মানে সবাই কোথাও লামতাম আমি আর কোনো উপায় পাইতাম। কি হইছে টমটমে? এরপরে আমি পাল দিয়ে লামছি পর্যন্ত দিই, এরপর শরীরে একটা ঝটকা মারছে লামছি পরে। এরপর টমটম ডাইন থেকে তো তার আমি চাবি চুবি অফ করণের আর ইয়ে করতে পারছি না, সাইরা দিছি। এনে আয়া তারটা টমটমের কতটুকু ক্ষতি হয়েছে? অনেক কতটুকু করতে হয়েছে আমি তো মানে নিজে অনেক কইতাম পারতাম না। গাড়িটা আইছে এনে দাঁড়াইছে, পুরা গাড়িটা আগুন ধরে আমবাসা ইলেকট্রিক সাবডিভিশনের একটা 3 ফেজ লাইন লাগিয়া আমরা একটা টমটম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টমটম ড্রাইভার এবং 3 জন প্যাসেঞ্জার আহত হয়েছে। এখন রোড ব্লকটা কেটে হয়েছিল? আমরা সব টমটম ড্রাইভার তারা মিললে আমরা রোড ব্লকটা এই কারণেই করা হয়েছে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশন পাওয়া যাচ্ছে না। সব ড্রাইভার তারা ডিপার্টমেন্ট অফিসে আইছে, অফিসে কেউ নাই। তারপরে বাধ্য হয়েছে জাতীয় সড়ক অবরোধ করানো হয়েছিল, এটা সাময়িক অল্প সময় লাগে, তারপর এটা উঠানো হয়েছে। এখন ডিপার্টমেন্টের কাছে আওয়া হয়েছে, তারা যদি আমরা দাবি পুনরায় না মানে আমরা সবাই মিলে সংগঠনগতভাবে যা করার লাগে আমরা আবার করব। আচ্ছা, আপনার দাবি কি এখন? আমরা এইরকম বেশি কোনো কিছু দাবি নাই। আমরা দাবি এই রিক্সা যেটা ক্ষতি হয়েছে এটা ঠিক করে দিত এবং যে 3 জন প্যাসেঞ্জার এবং ড্রাইভার আহত হয়েছে তারা ট্রিটমেন্ট করে দিত।